তো বন্ধুরা, আজ এই সুন্দর পড়ন্ত বিকেলে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের চৌবিরিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম নিমতলাতে। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নিমতলার মধ্যে অবস্থিত খলসির বিলে। আর এই খলসির বিলটা একবার দেখাতে বলবো দাদাকে। এত সুন্দর লাগছে! এই সুন্দর দৃশ্যটা কিন্তু একমাত্র আমাদের এই গ্রামেই সম্ভব। আর তোমরা কি জানো বন্ধুরা, এই খলসির বিলের একটা ছোট্ট ইতিহাস? সালটা ছিল 1740। তখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল আলীবর্দী খাঁ। এবং কিছু জমিদারি প্রথাও কিন্তু আমাদের এখানে চালু ছিল। জমিদার বি সরকার এক বর্ধিষ্ণু বাসিন্দার হাতে আমাদের এই গোটা এলাকাটা ছেড়েছিল পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য। ঠিক আছে। এই খলসির বিলে বি সরকার এবং মাধবচন্দ্র রায় জেলেদেরকে দিয়ে মাছ চাষ করাতো। এবং মাছ চাষের থেকে যে রাজস্বটা আদায় হতো সেই আদায়ের টাকাটা বি সরকার রাখতো, এবং আরেকটা ভাগ কিন্তু চলে যেত সদর মুর্শিদাবাদ শহরে। কার কাছে? নবাব আলীবর্দী খাঁয়ের কাছে।